পুলিশের জালে ধরা পড়েছে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন। ছদ্মবেশে ভারত পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাতে যশোর থেকে ৩ সহযোগী সহ গ্রেফতার করা হয় তাকে। এ বিষয়ে আরও জানবো, চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, আপনার কাছে জানতে চাই, এই ডেভিড ইমনের এখন তিনি আসলে কোথায় তাকে রাখা হয়েছে? তিনি ভারতে পালাবার জন্য তার এনআইডি বা পাসপোর্টে কোনোভাবে ছলচাতুরি করার চেষ্টা করেছে কিনা, নতুন করে করার চেষ্টা করেছে না কিনা, কি বলছে পুলিশ? রিশান, গতকালকে রাত 10:30টার দিকেই তাকে চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রামে এসে পৌঁছায় তাকে নিয়ে, এবং ঠিক কোন জায়গাটিতে রাখা হয়েছে সেটি পুলিশের পক্ষ থেকে এই বিষয়টিতে একটু গোপনীয়তা রাখা হচ্ছে, যেহেতু সে চট্টগ্রামের অন্যতম শীর্ষ সন্ত্রাসী এবং গত বেশ কয়েক মাস ধরে রীতিমতো চট্টগ্রামে একটি ত্রাসের রাজত্ব কিন্তু সে তৈরি করেছে। এবং যেটি আমরা দেখেছি যে খুব ভাইরাল হয়েছিল, আসলে আমরাও সংবাদটি প্রচার করেছিলাম যে সে ফোনে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানকে 2 কোটি টাকা এককালীন চাঁদা চেয়েছে এবং প্রতি মাসে 10 লাখ টাকা চাঁদা চেয়েছে, এবং তার পরিচয় যখন জানতে চেয়েছে ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সে বলেছে আপনি আমার পরিচয় পুলিশ কমিশনারের কাছে পাবেন, পুলিশ কমিশনারই আমার সম্পর্কে ভালো জানেন, এমন স্পর্ধা আসলে সে দেখিয়েছে। এবং এই যে ফোনের পরেই আসলে হামলা চালানো হয়েছে, এর আগেও চট্টগ্রামে একজন শিল্পপতির বাসায় আসলে দিনে দুপুরে গুলি চালানো হয়েছে, সেখানে পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও, এবং এর আগে পরে আরও বেশ কয়েকটি ঘটনা কিন্তু ঘটেছে। সব মিলিয়ে সে আসলে রীতিমতো একটি আন্ডারওয়ার্ল্ডের ত্রাস হিসেবে আসলে সে দেখা দিয়েছে। এবং গত প্রায় 1.5 থেকে 2 বছরের মধ্যে চট্টগ্রামে কিন্তু সে অন্ততপক্ষে 7টি হত্যাকাণ্ডের সাথে কিন্তু তার নাম জড়িয়েছে, এবং আরও ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড কিন্তু তার মাধ্যমে সংগঠিত হয়েছে। এবং এই যে সে সাম্প্রতিক সময়ে তার যে কর্মকাণ্ড, এর ভিত্তিতে যখন এই বিষয়গুলো আসলে গণমাধ্যমের প্রকাশিত হয়, পুলিশের তৎপরতা যখন বেড়ে যায়, তখন আসলে সে নানাভাবে দেশের বাইরে যাওয়ার একটি পরিকল্পনা সে করে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি আমাদেরকে গতকালকে জানানো হয়েছে, এবং সে ঢাকায় অবস্থান করছিল এবং ঢাকায় পুলিশ তাকে ধরার চেষ্টা করেছে, তবে পুলিশের অবস্থানকে পেয়ে সে যশোর ওইদিকে চলে যায় এবং সেখানের ঝিকরগাছা যে সীমান্ত আছে সেটি দিয়ে আসলে সে ভারতে চলে যাওয়ার চেষ্টা করে। এবং আমরা যেটি দেখছি যে তাকে যখন পুলিশ ধরে সহযোগী সহ, তখন তার পরিচয় যখন জানতে চাওয়া হয়, নাম জানতে চাওয়া হয়, সে তার নাম কিন্তু কাজল বলেছিল, অথচ তার নাম মোবারক হোসেন। এবং একই সাথে তার যে গোঁফ ছিল, গোঁফ কেটে ফেলা হয়েছে, চুলের আসলে চুলও চেঞ্জ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে সে ধরনের আসলে একটি যে কোনোভাবে দেশের বাইরে চলে যেতে চেয়েছিল, এবং দেশের বাইরে গিয়ে আবার এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো করার কিন্তু সে চেষ্টা ছিল। তো আমরা কিছুক্ষণ পরে আসলে পুলিশের পক্ষ থেকে ব্রিফ আছে, সেখানে নিশ্চয়ই আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে আসলে তার কোন কোন অপরাধের সাথে তার সম্পৃক্ততা ছিল। রিশান, পরবর্তীতে ব্রিফিংয়ে আপনার সঙ্গে আমরা যুক্ত হয়ে আরও তথ্য জানাতে পারবো দর্শকদের। আপনাকে ধন্যবাদ।